রাজ্যে কালীগঞ্জে যে ভোট গণনা চলছে সেই ভোট গণনাতে দেখা যাচ্ছে যে 18 রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণ আগে পর্যন্ত আপনাদের জানাচ্ছিলাম যে বেশ কয়েকটি রাউন্ড ধরে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং ব্যবধান ক্রমশই বেড়ে চলেছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের। 47,866 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। কালীগঞ্জে তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। 18 রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ 47,866 ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ যে ব্যবধানে এখনো পর্যন্ত আরও বেশ কয়েকটি রাউন্ড কাউন্টিং হবে, ফলত বলাই যায় যে 2021 সালে আলিফা আহমেদের বাবা যে ব্যবধানে জিতেছিলেন তার থেকেও ব্যবধান এবার বাড়তে চলেছে। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, 18 রাউন্ড গণনার শেষে আলিফা আহমেদ 47,000-এরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন, ফলত বোঝাই যাচ্ছে যে তার বাবা 2021 সালে যে ব্যবধানে জিতেছিলেন তার থেকেও ব্যবধান আরো বাড়তে চলেছে, এটা নিশ্চিত। একেবারেই তোমাকে বলি, যদি খাতায় কলমে হিসাবে দেখি সেই এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী কিন্তু জয়ী হিসেবে বলা যেতে পারে। তার কারণ দেখো, 13তম রাউন্ডে 59,329টা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি 29,580 এবং বাম কংগ্রেস জোট 19,516। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি এখনো পর্যন্ত যে পরিস্থিতি 13তম রাউন্ডে এবং তার পরবর্তীতে আমরা 18তম রাউন্ডের এখন গণনা, 18তম রাউন্ডে গিয়ে দেখা যাচ্ছে যে বিজেপি তৃণমূল প্রার্থী তিনি প্রায় 47,000 বাবাকে ছাপিয়ে গিয়েছে। তার পাশাপাশি মোট যে ভোট পড়েছিল, যে ভোট এখনো পর্যন্ত যদি বলি যে ভোট পড়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে 47,000 ভোটে রয়েছে তৃণমূল প্রার্থী, কিন্তু এখনো পর্যন্ত ভোট গুনতে বাকি আছে মাত্র 37,000 ভোট। তখন যদি 37,000 ভোট গুনতে বাকি থাকে সেক্ষেত্রে 47,000 ভোটে এগিয়ে থাকে তৃণমূল প্রার্থী। বলাই যেতে পারে তৃণমূল প্রার্থী একেবারে জয়ের পথে শুধু নয়, তিনি জিতছেন। শুধু ব্যবধানটা কতটা বাড়ে সেটাই এখন দেখার, জয়টা ঘোষণার অপেক্ষা আর কি, একেবারে ঘোষণার অপেক্ষা। 18তম রাউন্ডে গিয়ে যদি বলি, যেটা তুমি বলছিলে যে 47,866 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী, অর্থাৎ তৃণমূল পেয়েছে 85,043টি, বিজেপি 37,177 এবং বাম কংগ্রেস জোট তারা 25,313। সেই জায়গায় দাঁড়িয়ে যে তার বাবা প্রায় 47,000 ভোটে জয়লাভ করেছিলেন 2021-এর নির্বাচনে, তাকে কিন্তু ছাপিয়ে যেতে চলেছে বললেই একেবারে বলা যেতে পারে। আমরা ঠিক যেমনটা জানাচ্ছিলাম, একেবারে খাতার কলমে হিসাব যদি বলি তৃণমূল কংগ্রেস প্রার্থী একেবারে জয়ের পথে, অর্থাৎ তার যে জয় নিশ্চিত তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। শুধু ভোটের ব্যবধান কতটা বাড়াতে পারে, অর্থাৎ 47,000 ভোটের গতবারে তার বাবার যে ব্যবধান ছিল সেটাকে বাড়িয়ে আরো কতটা আসতে পারে। এই যে বিজেপির এই পরিণতি বা এই ফলাফলের কারণ কি? বিজেপি কর্মী সমর্থকরা বা বিজেপি যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি কি এখনো আছেন কাউন্টিং রুমে? এখনো কি আছেন? এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তিনি কাউন্টিং হলে রয়েছেন। যদি পরিণতির কথা কেন সেটা বলি, বিজেপি বারবার ধর্মের রাজনীতি অর্থাৎ হিন্দু ভোটের উপর নির্ভরশীল করেছে। এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় 43% হিন্দু ভোট রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ভোট কি তুলে পড়েছে? তার পাশাপাশি যদি বলি যে মাত্র 73% ভোট পড়েছিল, সেই 73%-এর বাইরে বাদ বাকি যে ভোটটা, সেই ভোটটা কারা দেয়নি সেদিকেও কিন্তু একটা প্রশ্ন। সব থেকে বড় বিষয় যে 43% ভোট নিয়ে তারা প্রচারে আগাচ্ছিল বা তারা হিন্দু ভোট দিকে বারবার প্রচার চালাচ্ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণকেই হিন্দু ভোট তাদের ঝুলিতে যাবে সে নিয়ে একেবারে বারবার প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নটাই কিন্তু আবারও দাঁড় করিয়ে দিল। যদিও আমরা যখন বিজেপি যে জেলা সভাপতি তার সঙ্গে কথা বলি, তিনি কিন্তু এই যে পরাজয়, সেই পরাজয়কে দেখে নিয়ে তারা উল্টো সুর গাইছে, তারা পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনতে চাইছে। তারা কি বলছেন যে বিজেপি কর্মী অর্থাৎ বিভিন্ন এলাকায় গিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখানো হয়েছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এই কথা এখন বিজেপি কর্মী সমর্থক বলে। যদি আমরা ভোটের দিনের কথা বলি, আমরা বিভিন্ন এলাকা ঘুরেছি, একেবারে যদি দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় সড়ো কোনো ধরনের ঘটনা ঘটেনি। কিছু জায়গায় এজেন্ট বসতে দেওয়ার একটা সমস্যা ছিল, যে ভোট দিতে দেয়নি এমন কোনো অভিযোগ কিন্তু সেদিন বিজেপির পক্ষ থেকে পায়নি। তবে আজকে কেন সেই অভিযোগ করা হচ্ছে, সব মিলিয়ে বলা যেতে পারে এখন একটা বিজেপির তারা কিন্তু একটা বাহানা বা সেই জায়গায় 2016 সালে এখানে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, বাম কংগ্রেস জোট ছিল সেই সময়। তবে এক্ষেত্রে এই 2021-এও তারা পরাজিত হয়েছে। আর এই উপনির্বাচনে তাদের এতটা খারাপ ফলের কারণ কি? কংগ্রেসের তো একটা পকেট ভোট ছিল।
একেবারে দেখো, কংগ্রেসের কথা যদি বলি, এই যে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ, তিনি এর আগে কিন্তু ভোটে এক সময় দাঁড়িয়েছিলেন, পরবর্তী তাকে প্রার্থীপদ তুলে নিতে হয় এবং তাকে বহিষ্কার করে দল। তিনি তাকে প্রার্থী না দেওয়ায় তিনি কিন্তু যেটা করেছিলেন সেটা হলো বিরোধী, অর্থাৎ নির্দলে দাঁড়িয়েছিলেন। তার প্রতি কংগ্রেস কর্মীদের একটা ক্ষোভ রয়েছে, সেটা যেমন সেই ক্ষোভ যেমন রয়েছে, তার পাশাপাশি আরো একটা বিষয়, সিপিআইএম প্রথম থেকে কিন্তু এই আসনে ভোট তারা চাইছিল যে তাদের সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হোক, কিন্তু পরবর্তীতে দেখা যায় সিপিআইএম এর প্রার্থী না দিয়ে কংগ্রেসের প্রার্থী। সিপিআইএম কতটা সমর্থন করেছে সে নিয়েও প্রশ্ন রয়েছে। যখন বলি এই যে বাম জামানার কথা যদি বলি, এই বাম জামানায় এই আসন আরএসপি কে ছাড়া হতো, অর্থাৎ সিপিআইএম আরএসপি কে ছাড়তো, পরবর্তীতে যখন বাম কংগ্রেস জোট হয় তারা মিলিতভাবে এই কংগ্রেসকে এই আসন ছাড়ে। সেই প্রাথমিকভাবে সেই সময় কংগ্রেস জয়লাভ করলেও পরবর্তীতে দেখা যায় কংগ্রেস একেবারে প্রথম থেকে তৃতীয় স্থানে চলে যায়, অর্থাৎ তাদের ভোট সংখ্যা ধীরে ধীরে কম ছিল। এবছর যে প্রার্থী করেছে সেই প্রার্থীর বিষয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল, তার কারণ তিনি একসময় বহিষ্কার হয়েছিলেন, আবার তাকে প্রার্থী করেছে। যে অংশের কারণে তাকে একসময় বহিষ্কার হতে হয়েছিল, সেই অংশ তাকে কতটা ভোট দেবেন, তাকে কতটা মেনে নেবেন, সেটা নিয়ে যেমন প্রশ্ন ছিল, পাশাপাশি সিপিআইএম তারা কতটা মেনে নেবেন সে নিয়েও কিন্তু একটা সন্তু, এই জয়ের পথে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, তার কোনো রিয়াকশন কি এখনো পর্যন্ত পাওয়া গেছে? দেখো, সকাল হতেই তিনি একেবারে সকাল যে ভোট গণনা কেন্দ্র সেখানে তিনি পৌঁছে গিয়েছিলেন, সেখানে ঢুকে গিয়েছিলেন। এখনো পর্যন্ত তিনি ভিতর থেকে বাইরে আসেননি। বিজেপি প্রার্থী তিনি বাইরে এলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি এখনো কিছু বলতে চায়নি, তিনি আবারও ভিতরে ঢুকে গিয়েছেন। সব মিলিয়ে তার যে হতাশার ছবি তা কিন্তু স্পষ্ট সামনে এসেছে। তবে এই যে গণনা পুরো শেষ না হওয়া পর্যন্ত হয়তো তিনি বেরোবেন না, তৃণমূল প্রার্থী তিনি সামনে আসবেন না, তারপরে প্রতিক্রিয়া পাবো। কিন্তু আমরা কিছুক্ষণ আগেই যে তৃণমূল কর্মী সমর্থক তাদের যে উচ্ছ্বাসের ছবি যখন করতে হয়, তারা বারবার বলেছে এই ব্যবধান কিন্তু 60,000-এর কাছে যেতে পারে। তবে কি সেটা কি যাবে, সেই দিকে কিন্তু এখন নজর থাকছে। কারণ আমরা যে কথা বললাম, যে সমীকরণ দিয়ে বললাম যে জয়ের পথে তৃণমূল প্রার্থী, কারণ 47,000 ভোটে তিনি এগিয়ে রয়েছেন, এখনো পর্যন্ত মাত্র 37,000। দেখা যাক যে এই ব্যবধান কতটা বাড়ে। অনেক ধন্যবাদ সন্তু, কথা বলছিলাম প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে। কালীগঞ্জে 18 রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন, 47,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।